নমস্কার বন্ধুরা, একটি নতুন রেসিপির সাথে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মেঘার সাথে বাঙালিয়ানাতে। শীতকালে ঠান্ডায় ঠকঠক করে কাঁপতে কাঁপতে গরম ধোয়া ওঠা খিচুড়ি খাওয়ার কিন্তু মজাটাই আলাদা। সেই জন্য আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি খুব হেলদি আর টেস্টি একটা খিচুড়ির রেসিপি, যেটা আমি মিক্স ডাল এবং শীতকালের মিক্স সবজি দিয়ে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। খুব হেলদি একটা রেসিপি, সাথে কিন্তু ভীষণ টেস্টিও। প্রথমে দেখুন আমি এখানে কি কি ডাল নিয়েছি মুগ, মুসুর, ছোলা এবং অড়হর। 4টে ডাল আমি একদম সমান পরিমাণে নিয়েছি, হাফ কাপ করে নিয়েছি। তার মানে টোটাল 2 কাপ ডাল নিয়েছি এখানে। ডালটা খুব ভালো করে ধুয়ে 1 ঘন্টা আগে থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম। প্রথমে ডালটাকে আমাদের সিদ্ধ করে নিতে হবে। তার জন্য একটা হাঁড়িতে আমি 2 লিটার মতো জল গরম করতে দিয়েছিলাম। জলটা ফুটে উঠলে এর মধ্যে ডালটা দিয়ে দিচ্ছি। খিচুড়ি বানানোর জন্য ডালটা কিন্তু চালের থেকে একটু বেশি রাখতে হবে, তবেই কিন্তু খিচুড়ি খুব টেস্টি হয়। আমি এখানে 2 কাপ ডাল নিয়েছি আর 1.5 কাপ মতো চাল নেব। গোবিন্দভোগ চাল 1.5 কাপ নিয়ে সেটাকেও আমি ভিজিয়ে রেখেছি। চালটা দেওয়ার সময় আমি দেখিয়ে দেব। ডালটা দিয়ে দিয়েছি। এরপর হাঁড়িটা ঢাকা দিয়ে ডালটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত এটাকে রান্না করতে হবে। যতক্ষণে ডালটা সেদ্ধ হচ্ছে ততক্ষণে কিছু সবজি আমি ভেজে নেব। 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল ভালো করে গরম করে প্রথমে ওতে আমি ফুলকপিটা দিয়ে ভেজে নিচ্ছি। ফুলকপির সঙ্গে সামান্য একটু নুন দিয়েছি ফুলকপিটা ভাজার সময়। একটা মাঝারি সাইজের ফুলকপি আমি একটু বড় করে কেটে নিয়েছি এখানে। ফুলকপিটাকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন ফুলকপিটা অলমোস্ট ভাজা হয়ে এসছে। আমি এটাকে একটা সাইডে একটু সরিয়ে দিচ্ছি, দিয়ে আলুটা একসাথে দিয়ে দিচ্ছি। তাতে ফুলকপিটা যেটুকু ভাজা বাকি আছে তার মধ্যে আলুটাও খানিকটা ভাজা হয়ে যাবে। ফুলকপিটা ভাজা হয়ে গেছে, এটা আমি তুলে নিচ্ছি। আলুটাও দেখুন ভাজা হয়ে গেছে, এটাকেও তুলে নিচ্ছি। এরপর শীতের আরও কিছু সবজি আমি এখানে ভেজে নেব। যেমন এখানে আমি নিয়েছি মূলো, বিনস, শিম, গাজর এবং কড়াইশুঁটি। আপনারা নিজেদের ইচ্ছা মতো যে কোনো সবজি কিন্তু এখানে দিতে পারেন। সবজিটা দিয়ে খুব ভালো করে ভেজে এগুলোকে তুলে নেব। সবজিগুলো ভাজতে ভাজতে এদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে। যেহেতু এটা ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা আগে থেকে, তারপর এটাকে 10 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করাতেই ডালটা সেদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চালটা। রেশিওটা আমি আরেকবার বলে দিই। আমি 2 কাপ ডাল নিয়েছিলাম, মিক্স ডাল 2 কাপ নিয়েছিলাম। তার সঙ্গে আমি এখানে 1.5 কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি। আপনারা এখানে যে কোনো চাল ইউজ করতে পারেন। খুব ভালো করে এটাকে মিশিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা আলুগুলো, কারণ আলুগুলো সেদ্ধ হতে একটু সময় বেশি লাগে, সেই জন্য আলুটা এই সময় দিয়ে দিচ্ছি। বাকি সবজিগুলো আমি পরে দেব। খুব ভালো করে মিশিয়ে দিলাম। এরপর এটাকে ঢাকা দিয়ে আমাদেরকে মিডিয়াম ফ্লেমে রান্না করতে হবে মোটামুটি 10 মিনিট পর্যন্ত, বা যতক্ষণে চালটা 80% মতো সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত। দেখুন চালটা এখন এরকম সেদ্ধ হয়ে এসছে। এবার এর মধ্যে বাকি ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। সাথে দিলাম এখানে 3টে চেরা কাঁচা লঙ্কা, আপনারা কম বা বেশিও দিতে পারেন এটা। তারপর এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না করতে হবে চাল এবং ডালটা পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত। আমি এখানে 10 মিনিট এটাকে মিডিয়াম ফ্লেমে রান্না করেছি। দেখুন খিচুড়িটা এখন পরিমাণে অনেকটা বেড়ে গেছে এবং ছোলার ডাল ছাড়া বাকি সমস্ত ডালগুলো কিন্তু একদম গলে এর মধ্যে মিশে গেছে। চালটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ছোলার ডালটাও কিন্তু খুব ভালো সেদ্ধ হয়ে গেছে, শুধুমাত্র গোটা দেখা যাচ্ছে, এটা পুরো গলে যায়নি। আর এর জন্যই কিন্তু খেতে এটা খুব ভালো লাগবে। এবার আমি হাঁড়িটা ঢাকা দিয়ে নামিয়ে নিলাম খিচুড়িটা। তারপর খিচুড়ির মশলাটা তৈরি করার জন্য যে কড়াইতে আমি সবজিগুলো ভেজেছিলাম ওই কড়াইতে 1 টেবিল স্পুন সরষের তেল ভালো করে গরম করে ওতে 1 টিস্পুন গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা এবং একটা তেজপাতা দিলাম ফোড়নের জন্য। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে ওর মধ্যে 1 মুঠো মতো নারকেল কুচি এবং 1 মুঠো চিনেবাদাম দিয়ে দিলাম। নারকেল এবং চিনেবাদামটা অপশনাল, নাও দিতে পারেন আপনারা।
নারকেল এবং বাদামটা একটু ভেজে এর মধ্যে 1 টেবিল স্পুন মতো আদা বাটা দিলাম। আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এটাকে ভালো করে ভেজে নিয়ে একটা বড় সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম এর মধ্যে, সাথে দিচ্ছি স্বাদ মতো নুন। পুরো খিচুড়ির নুনটাই কিন্তু এই সময়ই আমি দিলাম। 1 টিস্পুন মতো চিনি দিলাম, চিনিটা অপশনাল, নাও দিতে পারেন। এবার দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিলাম স্বাদ মতো, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। 1 টিস্পুন ধনে গুঁড়ো দিলাম, 1 টিস্পুন জিরে গুঁড়ো দিলাম, আর দিচ্ছি গরম মশলা গুঁড়ো 1 টিস্পুনের একটু কম। সামান্য একটু জল দিয়ে এবার এই মশলাগুলোকে একসাথে কষিয়ে নিতে হবে যতক্ষণ না টমেটোটা পুরোপুরি গলে যাচ্ছে সেই পর্যন্ত। 2-3 মিনিট রান্না করলেই দেখবেন টমেটোটা পুরোপুরি গলে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো জল। এবার এই জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিলেই আমাদের মশলা কিন্তু এখানে একদম রেডি হয়ে যাবে। এবার যে খিচুড়িটা নামিয়ে নিয়েছিলাম গ্যাস থেকে সেটাকে আবার আমি গ্যাসে বসিয়েছি। তারপর এতে তৈরি করা মশলাটা দিলাম এবং মশলার কড়াইটা ধুয়ে সামান্য একটু জল দিলাম। খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি এবং গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় মিডিয়াম রাখতে হবে। সবশেষে এর মধ্যে দিচ্ছি 1 টিস্পুন মতো ভাজা মশলা গুঁড়ো আর দিচ্ছি 1 টিস্পুন মতো ঘি। ভাজা মশলাটা তৈরি করার জন্য গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে সেই গুঁড়োটা 1 টিস্পুন মতো দিয়েছি। খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি। এরপর গ্যাস অফ করে হাঁড়িটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে মোটামুটি 10 মিনিট মতো। এতে সমস্ত মশলার ফ্লেভারটা খিচুড়িটা অ্যাবজর্ব করে নেবে। 10 মিনিট পর আমাদের খিচুড়ি এখানে সার্ভ করার জন্য একদম রেডি। আমি বেগুন ভাজা, মাছ ভাজা এবং ডিম ভাজা দিয়ে এটা সার্ভ করেছি, সঙ্গে কিন্তু পাঁপড় ভাজা রাখতে একদম ভুলবেন না। তৈরি হয়ে গেল আমাদের হেলদি অ্যান্ড টেস্টি খিচুড়ি। অবশ্যই ট্রাই করবেন এবং এই রেসিপিটা কেমন লাগলো সেটা আমায় জানাবেন। রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে লাইক শেয়ার করে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন।